পার্ট 4 কমপ্লিট করে এইটা পড়বো, আইস মজা করতে পারবো না। হেই গাইস, জুবাইর হিয়ার। এখন ঘুম থেকে উঠে আবার প্রথম কাজ থাকে, প্রথমে নামাজ পড়তে হবে, নয় আমার পড়তে বসতে হবে। নামাজ তো পড়তে হবে, এখন নামাজটা কমপ্লিট করে দেন আমি এখন পড়তে বসবো। অলরাইট গাইস, নামাজটা কমপ্লিট করে ফেলছি, এখন আমি পড়তে বসবো। আমার রুমের সেট আপও করা আছে, এখন জাস্ট এইখান থেকে আমি আমার খাতা নিয়ে, বই নিয়ে আমি সব কিছু নিয়ে পড়তে বসে যাব। পড়তে হবে, নয় বিদেশে যাওয়া হবে না। এখন আইএলসের 17 নিব, ক্যামব্রিজ বই, মক্কার আইএলস টেস্ট নিব, গ্রাফ চ্যাপ প্র্যাকটিস করার জন্য এই বইটা ইউজ করি। এবার আর একটা বাকি আছে, সেটা হইল মক্কার আইএলস, এইটা না, হ্যাঁ এইটা, এটা রাইটিং টেস্ট 2-র জন্য প্র্যাকটিস করি। সো আজকে থেকে মেবি রাইটিং টেস্ট 2 প্র্যাকটিস করা শুরু করবো, বিকজ আই হ্যাভ সো মেনি টাইম ফর ডুইং মাই স্টাডিজ। দ্যাটস ওয়াই আমি এটা করবো। আর এখানে আমার সব কিছু নিয়ে নেওয়া হয়ে গেছে। আরেকটা কথা হইলো, আমি আমার এই খাটে আজকে বসে পড়তে অনেক ইচ্ছা করতেছে। বাই দ্য ওয়ে টেবিলটাও সুন্দর করে গুছানো আছে, বাট আমি টেবিলে পড়তেছি না, বিকজ আজকে একটু খাটে পড়বো। আর খাটে এখন সবচেয়ে বেশি প্রবলেমটা হয়ে যায় যখন আমি হলো টেবিলে পড়বো, তখন আমি ল্যাপটপটা ইউজ করতে পারবো না। খাটে পড়লে একবারে ল্যাপটপটাও ইউজ করতে পারবো, সো দুইটা কাজ একসাথে হয়ে যায়, আর একটু সহজ হয়, তাই এই কাজটা করবো। সো লেটস সি, এইটা পড়বো আইএলস মক্কা টেস্ট, সেই এটা স্পিকিং প্র্যাকটিস করবো ফার্স্ট। অলরাইট গাইস, আমার স্পিকিংটা প্র্যাকটিস হয়ে গেছে। আমি এখন 100 নাম্বারে আছি, 100 নাম্বার আর অল্প কয়টা বাকি আছে, তারপরে এই বইটা শেষ হয়ে যাবে। দেন আমি আবার রিভিশন দেবো, আর কিছু শর্ট ফর্ম আছে যেগুলো আমার মেক করে আমার প্রত্যেকটা ভাইয়াদের দিতে হবে, তারাও জানি প্র্যাকটিস করতে পারে। সো এইভাবে আমার স্পিকিংটা আমি শেষ করলাম। দেন আমি এখন ব্রেকফাস্ট করব, তারপরে আমি লিসেনিংটা কমপ্লিট করব। অলরাইট গাইস, এখন আমি লিসেনিং প্র্যাকটিস করব, আর এর জন্য আমার সব কিছু গুছানো হয়ে গেছে। আর লিসেনিং দেখি প্র্যাকটিস করি কি করা যায় না করা যায়, লেটস সি। এই যে আমার প্র্যাকটিসের জন্য সব কিছু রেডি, নোটপ্যাডে লিখবো আর এখানে প্র্যাকটিস করব 4-এর। সো আমার অনেক বেশি ঘুম আসতেছে, কিন্তু এখন আমার ঘুমানো যাবে না, তাহলে রাত্রে ঘুম আসবে না। দ্যাটস এখন আমি একটু চা বানাবো ফর মি। আমি চা বানাবো, এখন চা বানাই, দেন আমি আবার পড়তে বসবো। অলরাইট গাইস, আমার চা বানানো হয়ে গেছে। বাইরে যাওয়ার আগে নিজের কাজগুলো নিজে করতেছি, ঠিক আছে, প্র্যাকটিস করতেছি যে ওইখানে যাই কিভাবে সার্ভাইভ করবো। সবাই বলে যে ওইখানে যাই সার্ভাইভ করতে পারবো না, সো আমি তাদের দেখাই দিতে চাই যে আমি এখানে যে সার্ভাইভ করে আরো অনেক ভালো কিছুই করতে পারবো ইনশাআল্লাহ, because I see something in my dreams, so it will happen inshallah one day. আর এখন চলতেছে ডে 1, আমার চা রেডি। আর তার আগে এত বেশি ঘুম আসতেছে, এখন 12টা বাজে তবুও ঘুম আসতেছে। এখনো লিসেনিং এর পার্ট 4 বাকি আছে, জানি না কিভাবে করব। আমাদের এই সাইডটায় একটা ট্রেন আছে, ট্রেনের রেল লাইন আছে, এতে সবসময় ট্রেন যাইতে থাকে। বাইরে এখন পড়া শুরু করব, তারপরে আমি আমার ডেইলি কাজের মতন আমি হলো মুভি দেখা শুরু করব। তার আগে আবার রাইটিংও বাকি আছে, রিডিং পরে করব। দেখি আজকে রাত্রে যদি সময় পাই তাহলে রিডিংটা কমপ্লিট করব। লেটস সি। অলরাইট গাইজ, আমার লিসেনিং পার্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু কি বলে লেজার টাইম স্পেন্ড করব। দেন আমি ওয়াশরুমে যাব, গোসল করব, খাওয়া দাওয়া করে তারপরে রাইটিং প্র্যাকটিস করব, আর একটা লিসেনিং যদি করি তাহলে লিসেনিং প্র্যাকটিস করব। অলরাইট গাইজ, আমার এখন লেজার টাইম শেষ হয়ে গেছে, মানে আমার ব্রেক টাইম শেষ। এখন আজান দিতেছে, এখন শাওয়ার নিয়ে তারপরে নামাজ কালাম করব, লাঞ্চ করব। লাঞ্চ করার আগে আরেকটা লিসেনিং কমপ্লিট করে করবো ইনশাল্লাহ। তারপরে দেখা যাক কি করা যায়, রাইটিংও করতে হবে, অনেক কিছু করতে হবে। বাই দ্য ওয়ে গাইস, আমার কিন্তু আজকে নো রিলস চ্যালেঞ্জ, আর আমি এখন পর্যন্ত একটা রিলসও স্ক্রল করি নাই। সো তোমরা দেখতেছো আমি সকাল থেকেই পড়তেছি, নামাজ কালাম করতেছি, কোনো কাজেই ব্যস্ত আছি। আর ব্রেক টাইম আমি রিলস স্ক্রল করি, আমি গান শুনতেছিলাম, কিছু বিট বক্সের টিউটোরিয়াল এগুলো দেখতেছিলাম, আর কিছু নতুন নতুন বের হয়েছে ওইগুলোও দেখতেছিলাম, আর কিছু ভাইদের সাথে কথা বলতেছিলাম। দ্যাটস ইট, এছাড়া আর কোনো কিছুই করি নাই, আর কোনো রিলস টিলস কিন্তু স্ক্রল করতেছি না।
অলরাইট গাইজ, আমাদের আপাতত আমার গোসল কমপ্লিট হয়ে গেছে। এরপর আমার ফ্রেন্ড আসছে, আমরা দুজন মিলে আমার একটা কাগজের প্রবলেম আছে, ওইটা সলভ করতে যাব। আর আজকে বাইক নিয়ে যাব অবশ্যই, যেহেতু সচিব কারখানা যেতে হবে দুজনের একসাথে, এর কারণে আমরা দুজন মিলে যাব, সুন্দর করে যাব, কেউ জানতেই পারবে না এমনভাবে যাব। তারপর আমরা ওখান থেকে কাজ কমপ্লিট করে নিয়ে তারপর আমি বাসায় এসে আমার বাকি ইগুলো কমপ্লিট করবো। আর এসে যাবি আজকে পার্কে? তা বলে বিকালে ও আচ্ছা। সো গাইজ, আজকে কিন্তু আমি পার্কেও যাবো, প্যারা নাই, চিল। এই যে আমাদের বাইক, গরিবদের বাইক। আর আমার ফিট, এই যে আউটফিট, পায়জামা আর ঢোলা ঢালা গেঞ্জি, সাথে একটা বক্স। সেই একটা বস্তির পার্কে আমরা বেরোয় যাইতেছি। আমার বন্ধু ব্লগ করতেছে, ইউ সি দে হিম। হার বলতে গেছিলাম। আমরা দুই বন্ধু এখন সিবি অফিস না কি অফিস বলে এখানে চলে আসছে। এখন দেখা যাক আমার ওই কাগজটা পাই কিনা। সুন্দর আছে, ভালোই, অতটাও সুন্দর না। ওয়েদারটা সুন্দর আছে, ক্যামেরা ট্যামেরাও লাগানো আছে। 10 নম্বর কমিশনারের সাইন দেবে, বুঝতেছি কখন দেবে, ওয়েট করতেছি। কাজের কাজ কিছুই হলো না, লাগবে। তোমাদের বাইকও রেডি আছে। অলরাইট গাইস, এখন আমাদের নামাজটা কমপ্লিট হয়ে গেল, সবাই এখানে শেষ হচ্ছে। জানি না কি হবে এখন। বন্ধু নামাজ পড়তেছে, বন্ধু হাসি দেয়, বন্ধুদের চোখে যদি এরকম টিপ টিপ করে তাহলে ভাববো যে আমার কথা শুনছে। অনেক সিরিয়াস, টিপ টিপ কর, চোখ টিপ টিপ, ওই যে টিপ দিচ্ছে, তার মানে ও সিরিয়াস, একটা টিপ মানে সিরিয়াস। আমাদের দুই বন্ধুর নামাজ শেষ, আমার আগে শেষ হয়ে গেছে, ওর পরে শেষ হয়েছে। ও কাজা নামাজ পড়ছে, অনেক কিছু করছে। এখন এই জায়গায় একটা স্কুল আছে, গত ব্লগে দেখাইছিলাম, ওই স্কুলের সবাই আমার বন্ধু দুইজন মিলে মারামারি করতেছিলাম, সবাই তাকাইছিল, ঠিক আছে। তখন আমার বন্ধুরে কয়েকজন মেয়ে, ছোট পিচ্ছি পিচ্ছি মেয়ে আঙ্কেল বলছে। এটা আমার বন্ধুর অনেক খারাপ লাগছে। আরে ভাই, ওরে এত দাড়ি, ওরে আঙ্কেল বলে, আর আমাকে বলে কিউট বয়। আই ডোন্ট নো ওয়াই। সো আমি এখন আমার বাসায় চলে আসছি। আমার বন্ধু এখানে দাঁড়া রয়েছে। এ টাটা, আমার ফ্যানদের হাই দিয়ে দে, হাই দে। নো শিট, ভাই অনেক খারাপ, ওর লেবাসটা হয়ে বাইছে যাই, ও সবসময় সব জায়গায়। কিন্তু আসলে যে কি আই নো, আর ওটা নিয়ে একবার রিভিউ করবো আপনাদের সবার সামনে যে হু ইজ শি, হু ইজ ব্যাড। সো আমি এখন বাসায় চলে আসছি, আমার রাইটিং বাকি আছে। তার আগে লাঞ্চ করবো, মুভি দেখবো, দেন রাইটিং কমপ্লিট করে আমি আমার বড় ভাইদের ফোন দেবো। আমার বড় আসসালামু আলাইকুম। এরপর আমরা সবাই মিলে পার্কে যাব। আজকের দিনটা অনেক সেই হইতে যাইতেছে, বিকজ আমি একটু রিলস স্ক্রল করতে পারবো না। সো বাবা ঘুমাইতেছে, আমার ভাই খাইতেছে, শুধু কি হয়। সো আমার ভাই সবসময় কার্টুন দেখে ছোটদের মতন, বাট আমি হিউজ বড়, এর কারণে আমি কার্টুন দেখি না। এই যে আমার ভাই কি দেখতেছে, মাতে চাপ দিলে মা আসে, কেতে চাপ দিলে কা আসে। অলরাইট গাইজ, এখন আমি মুভি দেখতেছি। এখন মুভিটা কমপ্লিট করব, অর্থাৎ সিরিজটা কমপ্লিট করবো, লাঞ্চটা একসাথে করব, তারপর আমার রাইটিংটা কমপ্লিট করবো। রাইট গাইজ, আমি রেডি হয়ে গেছি, মুভি দেখতেছিলাম। এখন কারেন্ট চলে গেছে। একটা এপিসোড দেখার পরেও এপিসোডটা শেষ করতে পারি নাই, কারণ কারেন্ট 2-3 বার আজকে গেছে। ভালো করে পড়াটা কমপ্লিট করতে পারিনি, কারণ লিসেনিংয়ে বারবার ডিস্ট্রাকশন আসলে লিসেনিংটা শোনা যায় না, আর বারবার আগে দিয়ে 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 এরকম হয় না। সো আমি এখন যাইতেছি, আমার বড় ভাইরা আসছে, এখন সবাই মিলে ওই পার্কে যাব ঘুরতে, দেখি বলে নতুন কিছু করছে। সো ইনশাআল্লাহ উই আর ডুইং সাম ফান অ্যান্ড লেটস গো। নো রিলস চ্যালেঞ্জের এখন আমি বাইরে যাইতেছি, কারণ আমি এই টাইমে রিলস স্ক্রল করি। যারা আমার ভিডিও দেখো, এভরিওয়ান সি দ্যাট আর স দ্যাট, যে আমি সবসময় এই টাইমে রিলস স্ক্রল করি। বাট টুডে আই এম নট সিং এনি কাইন্ড অফ রিলস, এক্সেপ্ট শুধু একটু মুভি দেখছি, কারণ এটা আমার দেখতে হবে না, আমার মাথা হ্যাং হয়ে
ঠিক আছে। আর এখন আমি আমার ফ্রেন্ড আমরা দুইজনে মিলে যাব কিসে পার্কে। সি 5টা টিকিট আছে, ভাইরা চলে আসছে, প্রথম ভাই চলে আসছে, অনেকবার কল দেওয়ার পর তারা আসছে। সো দিস ইজ মাই ফিট, টুডেস ফিট ইজ ভেরি সিক বিকজ আমার এরিয়ার কাছেই যাব। আমার ফ্রেন্ডের জুতা ছিঁড়ে গেছে, একটা কন্টেন্টের টেক্সট পাই গেছি বুঝছিস, কেমন স্যান্ডেলের ইয়া ছিঁড়ে গেছে, খানদানি, ওর পাগুলো এত বড় বিশাল। এই জায়গায় এক একটা মোটরসাইকেল আছে, এই মোটরসাইকেলের থেকে ওর বড় ওর পাগুলো। সেই এই পা যদি ওর স্যান্ডেলের মধ্যে দেয় তাহলে স্যান্ডেলও যেমন কষ্ট পায় তেমন মানে পরিবেশও কষ্ট পায়, দূষণ হয় পা দ্বারা। সো একটু ওয়েট করি ওর জন্য। এখানে পোলাপান খেলাধুলা করে সবসময়, খেলাধুলা করে ভালো লাগে দেখতে, বাট আমি এদের সাথে খেলি না, আমি খেলাধুলা করতে পারি না, আর আমি খেলাধুলা করিও না, ইনোসেন্ট বয় অলওয়েজ। অলরাইট গাইস, আমরা চলে এসেছি করতে। বন্ধু বাইক চালাছিল, ও করতেছে, আমাদের সাথে দুইটা ভাই আছে, ভাই মাঝখানে বসছিল তো চাপ খায় না। আমি কিন্তু ব্লগ করতেছি ভাই, তোমারে দেখলে অনেক মেয়েরা পছন্দ করে। দে দুইটা মেয়ে আসবে, মাফি আমার একটু দেয়া, আমি এসব করবো না। বহুত কাহিনী হয় ঢাকায়, কেন কয়টা কানে আসি বন্ধু মানুষ গালে গুন্ডা না, ঢাকায় তো গুন্ডা। ওর গানে ইস আছে, ওই যে অপু ভাইডা আসে, অপু ভাই যে ল্যাম্বরগিনি না কি জানে কিনছিল না, বিএমডব্লিউ ল্যাম্বরগিনি, ওই যে হলুদ কালারের, কি কালারে কিনছে? হ্যাঁ ভাই চুরি করে আইনি এনে ব্যস্ত না। আরে কল্লোটা কি কামটা করলো কি? অলরাইট গাইস, আমরা আসি আমাদের সাথে জিগো ভাই, এটা সব মেয়েদের ক্লাস, আমাদের ক্লাস একটা হাই দাও। আমি কিন্তু সত্যি ব্লগ করতেছি। কি আমার দোষ দিন না ভাই, একটা মেয়ের সাথে আই দেখছিস তুই তো লুচ্ছু। ও দেখছেন ভাই, ও ওই জায়গা তো যাওয়ার কথা ছিল না। হ্যাঁ আসলে কিছু হচ্ছে। অলরাইট গাইস, আমাদের সাথে মৃদুল ভাই আছে। এই ভাই খাবো না, এমনি ভাই খাবো।